আরজি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সঞ্জয় নামে একজন সিভিক ভলেন্টিয়ার্সকে অ্যারেস্ট করেছে পুলিশ। সঞ্জয় একজন সিভিক ভলেন্টিয়ার্স। প্রশ্ন হলো যে সঞ্জয় কিভাবে আরজি করের মতো একটা সুপার স্পেশালিটি হসপিটালে সে অবাধে যাতায়াত করত কিভাবে, এবং এই তরুণী চিকিৎসকের যেদিন মৃত্যু হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার রাত গত ভোর 3টে থেকে 6টার মধ্যে, শুক্রবার সকাল 11টার কাছাকাছি ইমার্জেন্সি বিভাগের 4তলার সেমিনার হলে এই তরুণীর মৃতদেহ পাওয়া যায়। এখন তাহলে দেখা যাচ্ছে ইমার্জেন্সি বিভাগের 4তলার যে সেমিনার হল, সেখানে কিভাবে এই সঞ্জয়ের মতন একজন সিভিক ভলেন্টিয়ার্স মদ্যপ অবস্থায় পৌঁছে গেলেন? তার পিছনে কারো কি হাত আছে? না হলে তিনি পৌঁছালেন কিভাবে? সঞ্জয়ের মতো একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার্স, আবার তিনি মদ্যপ অবস্থায় গেলেন ইমার্জেন্সি বিভাগের 4তলায়, যেখানে তরুণী ডাক্তারের মৃতদেহ পড়েছিল। সেই ঘরে কোনো সিসিটিভি ক্যামেরা কেন ছিল না? একটা আরজি করের মতন সুপার স্পেশালিটি হসপিটালে নিরাপত্তার যদি এই হাল হয়, প্রশ্ন তো উঠবেই। এই ব্যাপারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন সাংবাদিক, এবিপি আনন্দের সাংবাদিক সুমন দে স্যার জানতে চান যে অনেকেই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করছেন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে তার সিবিআই তদন্তে কোনো আপত্তি নেই, কারণ তিনি কোনো কিছুই তারা লোকাতে চাইছেন না, সিবিআই তদন্তের ব্যাপারে তার কোনো রাজি নেই। কিন্তু ঘটনা হলো এই ব্যাপারে আপনি কিছু লোকাতে চাইছেন না, খুব ভালো কথা। তাহলে প্রশ্ন ওঠে আপনার এই স্টেটমেন্টে যে অন্য যে বিষয়ে সিবিআই তদন্ত আপনি চান না, আটকাতে চান, সেগুলোই কি কিছু লোকাতে চান? কিন্তু আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব না, তাই সে বিষয়টির দিকে আমি যাব না। তো সিবিআই তদন্তে তিনি রাজি, যদি সিবিআই তদন্ত হয়, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভূমিকা এই ক্ষেত্রে আমরা ভালোই বলবো, খারাপ বলবো না। এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই সমস্ত ক্ষেত্রে এমন আইন থাকা উচিত, আনা উচিত, যেখানে এই সমস্ত যারা ধর্ষক, যারা এইভাবে ধর্ষণ করবে, তাদের 1 সপ্তাহের মধ্যে তাদের এনকাউন্টার করতে হবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, এনকাউন্টার তো সমাধান নয়। এই যে সঞ্জয়ের মতন একজন সিভিক ভলেন্টিয়ার্স এই সাহস পেল কোত্থেকে? তার অবাধ যাতায়াত আরজি করের মতো সুপার স্পেশালিটি হসপিটালে হলো কি করে? এর পিছনে কি কেউ আছে না নেই, সেটাও তো তদন্ত করে দেখা উচিত। এবং প্রাথমিক অবস্থায় পুলিশ ঘটনাটিকে যেভাবে আত্মহত্যা বলে চেপে যেতে চেয়েছিল, আত্মহত্যা বলে এই যে ঘটনাটিকে দেখাতে চাওয়ার একটা প্রচেষ্টা প্রাথমিক অবস্থায় পুলিশের, যে খুন ধর্ষণের কোনো লক্ষণ প্রাথমিক অবস্থায় পুলিশ পায়নি, এটা তো পুলিশের প্রাথমিক অবস্থায় যে ভূমিকা, সেটাও তো খুব একটা ভালো দিক নয়। কারণ প্রাথমিক ময়নাতদন্তের পরে যেটা জানা যায় যে ওই তরুণীর কে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার গলার হাড় ভাঙা, অনুমান করা হচ্ছে তাকে গলা টিপে ধরে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে 10 জায়গায় ক্ষত রয়েছে, গোপনাঙ্গে রক্তের দাগ পাওয়া গিয়েছে। আবার যখন তাকে উদ্ধার করা হয়, অর্ধনগ্ন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাহলে এই রকম পরিস্থিতিতে হসপিটাল থেকে তরুণীর বাবা মাকে যখন ফোন করা হয়েছিল, তারা কি করে বলেছিলেন যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে? এই কথা কেন বলা হলো? কারা বলেছে? তাহলে তাদের কি এর মধ্যে ইনভলভমেন্ট আছে? এই সঞ্জয়ের অবাধ যাতায়াতে কি তাদের কোনো ইনভলভমেন্ট আছে? এবং যেটা পুলিশ প্রাথমিক অবস্থায়, তারাও তো ব্যাপারটা খুন ধর্ষণ বলে সিরিয়াসভাবে নেয়নি। তাদের যে তদন্তের যে গতি প্রকৃতি প্রাথমিক অবস্থায়, তাদের যে স্টেটমেন্ট, মনে হচ্ছিল যারা একটা আত্মহত্যার ঘটনা বলতে চাইছেন। তারা আত্মহত্যার প্রাথমিক দিকে তাদের যে একটা দিক নির্দেশনা, সেটা তো আত্মহত্যার মতো করে তারা তুলে ধরতে চাইছিলেন। এগুলো কেন হবে? তাহলে তো তদন্ত করে দেখা উচিত যে এই ঘটনার পিছনে কেউ আছে কিনা। এই সঞ্জয় কিভাবে অবাধে যাতায়াত করত? এই সঞ্জয়ের আরও কিছু ঘটনা আমরা জানতে পারলাম যে এই সঞ্জয় এর আগেও চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, এবং তাকে আবার কেউ বলছেন সে একজন মানসিক রোগী। সঞ্জয়, এই সিভিক ভলেন্টিয়ার্স যিনি এই তরুণী খুনে অভিযুক্ত, এই সঞ্জয় এর আগেও চিকিৎসকদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছেন, তার বিরুদ্ধে এরকম অভিযোগও আছে। তাহলে চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ আগেই আছে, তারপরেও কি করে সঞ্জয় এইভাবে অবাধে
হসপিটালে যাতায়াত করতে পারত? কার সাহসে, কার পারমিশনে, কার ইন্ধন ছিল? এইভাবে মদ্যপ অবস্থায় সে সেমিনার হলের 4 তলায় চলে গেল। আবার খুন করে সে কি করছে? সে বেআইনিভাবে পুলিশের ব্যারাকেই থাকতো এবং খুন করে আবার গিয়ে মদ্যপান করে পুলিশের ব্যারাকেই সে ঘুমিয়ে পড়ে। একজন সিভিক ভলান্টিয়ার পুলিশ ব্যারাকে কি থাকতে পারে? আমি জানি না এটা সম্ভব কি, এটা আমি জানতে চাইছি। আমার দর্শক বন্ধু যারা দেখছেন তারা জানলে জানাবেন তো যে সিভিকদের কি পুলিশ ব্যারাকে থাকার কোনো নিয়ম আছে? কিভাবে সে পুলিশ ব্যারাকে গেল, মদ্যপান করে, খুন করে মদ্যপান করে আবার ঘুমিয়ে পড়লো পুলিশ ব্যারাকে? এমনকি তাই নয়, এই সিভিক ভলেন্টিয়ার্স পুলিশের টহলদারির বাইক নিয়ে ঘোরে বেআইনিভাবে। পুলিশের যে টহলদারের বাইক তার কাছে থাকে কিভাবে? তাহলে এই সঞ্জয় কাদের সাহস এই জায়গায় পৌঁছেছে? কার সাহস এই জায়গায় পৌঁছেছে? আবার আরজিকর হসপিটালের যারা অন্যান্য ডাক্তার, নার্স তারা বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ দেখলাম কয়েকজন বিক্ষোভকারীকে, বিশেষ করে একটা ছেলে মেয়েকে দেখলাম যেভাবে টেনে হিঁচড়ে একেবারে মারতে মারতে নিয়ে যাচ্ছে। এটা তো কখনো ভালো দেখায় না। আপনার একজন মহিলা চিকিৎসকের নিরাপত্তা দিতে পারবেন না, তাদের একজন সহকর্মী মরেছে, তার আন্দোলন করবে না? তাদের আপনি টেনে হিঁচড়ে এইভাবে সরিয়ে দিচ্ছেন আন্দোলন করা থেকে। আবার কিছু রাজনৈতিক দলও সেখানে আন্দোলন করছিল। আবার যদি কোনো রাজনৈতিক দলও সেখানে আন্দোলন করে, তাদেরকে আপনি আন্দোলন করতে দেবেন না, বিক্ষোভ দেখাতে দেবেন না? আপনার একজন তরুণী চিকিৎসক 31 বছরের, তার খুন হয়ে গেল, ধর্ষণ হয়ে গেল, মানুষ প্রতিবাদ করবে না? ডাক্তার নার্সরা প্রতিবাদ করবে না? রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিবাদ করবে না? মানুষের একটা ডাক্তার যারা অন্য মানুষের জীবন বাঁচায়, আজকে তাদের জীবন যদি এইভাবে অবহেলায় চলে যায়, তারা যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তারা আন্দোলন করবে না? তারা বিক্ষোভ দেখাবে না? যারা রাজনৈতিক দল তারা বিক্ষোভ দেখাবে না? তাহলে পুলিশ আপনারা নিরাপত্তার ব্যবস্থা আগে করুন। আজকে অভিষেক বাবু যে কথা বলেছেন, আমি বলছি উনি ভালো কথা বলেছেন। মমতা ব্যানার্জি যে কথা বলেছেন ভালো কথা বলেছেন, কিন্তু নিরাপত্তার দিকটা তো সুনিশ্চিত করতে হবে রাজ্যের। যদি নিরাপত্তা সুনিশ্চিত না হয় তাহলে তারা বিক্ষোভ দেখাবে। তদন্ত করে দেখতে হবে, তাকে জেরা করে দেখতে হবে সঞ্জয়কে, যে এই ঘটনার সঙ্গে কোনো বড় মাথা জড়িয়ে আছে কিনা। পুলিশ আমরা অনুরোধ করব যেন কাউকে আড়াল করার চেষ্টা না করে। ঘটনা প্রথম দিন যখন মিডিয়াতে প্রচার হচ্ছে, আত্মহত্যার ঘটনা বলে প্রচার হচ্ছে মিডিয়াতে, কিন্তু তার বাবা মা প্রথম থেকেই বলেছে যে তাদের মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাদের মেয়ের সঙ্গে বৃহস্পতিবার রাতেও তাদের কথা হয়েছে। বৃহস্পতিবার রাত্রে এই তরুণী ডাক্তারের নাইট ডিউটি ছিল, নাইট ডিউটির করেছে, খাওয়া দাওয়া করেছে, তার বাবা মায়ের সাথে কথা বলেছে। তারপর সকালবেলায় তার মৃত্যুর খবর তাদেরকে যখন জানানো হয়েছে যে তার মেয়ে আত্মহত্যা করেছে, তার বাবা মা কিছুতেই মানতে চায়নি, প্রথম থেকেই মানতে চায়নি যে তার মেয়ে আত্মহত্যা করেছে, তাদের মেয়ে আত্মহত্যা করতে পারে। তাহলে কারাই প্রাথমিক অবস্থায় খবর ছড়িয়েছিল, তাদেরকে তো তদন্তের আওতায় আনা উচিত। আর মৃতদেহ যেভাবে পড়েছিল, প্রাথমিক তদন্তের ময়নাতদন্তের পর যেটা জানা যাচ্ছে, তো মৃতদেহ দেখলেই একটা বোঝা যাবে এটা স্বাভাবিক মৃত্যু নয়। আমরা আশা করব পুলিশ এর সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে সঞ্জয়কে জেরা করে, সঞ্জয় বাদেও যদি কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাদেরও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এটা কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে দাবি করছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে, যেন এই ডাক্তার নার্স তারা নিরাপত্তাহীনতায় না ভোগে। যারা মানুষের জীবন বাঁচায় তাদের নিরাপত্তা আগে সুনিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে। আর এইভাবে যারা বিক্ষোভ দেখাবে, ডাক্তার নার্স বা কোনো রাজনৈতিক দল, আপনারা এদের উপরে টেনে হিঁচড়ে মেরে ধরে সরাবেন, এটা হতে পারে না। আর কোনো ঘটনা সামনে আসলে না জেনেই এই ধরনের একটা দিক নির্দেশনা দেওয়া, সেটাও কিন্তু ঠিক নয়। আগে তদন্ত হওয়া উচিত, প্রকৃত দোষী
বা ঘটনাটি কি না না দেখেই একটা মন্তব্য করে ফেলা, এটাও কিন্তু কোনো দায়িত্বশীল নাগরিকের বা পুলিশ প্রশাসনের কোনো মতেই উচিত নয়। একটা ঘটনা সামনে আসলেই তদন্ত করে দেখতে হবে কি ঘটনা। ভালো থাকবেন। আমার সমস্ত দর্শকদের অনেক অনেক শুভকামনা। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা দেখতে থাকুন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবার প্রতি অনেক অনেক সম্মান, শুভেচ্ছা, শুভকামনা আমার মুকুল স্যার ইউটিউবের পক্ষ থেকে।